গিন্নি কি সত্যি সত্যি আমার আন্ডারপ্যান্ট ভিজে গেছে। যা বললাম যা তাই হলো। তোর ভয় নাই? মারে আমি আছি ঘরে। মারে এটা ক্যারি বেন্ডি দে। আরে তুই কি কাজতে হবে? না আমরা বলছি আমার আন্ডারপ্যান্ট ভিজে গেছে, বলছে ভয় নাই আমি আছি যা। আমি যাব? হ্যাঁ দেখ। দাঁড়াও কান পেতে শুনি কে কে আছে। আচ্ছা কোথা উঠছো? কোথা উঠছো? আমি ভাবলাম তাল গাছের ডগে উঠে যাবো আজকে। শোনো ভালো করে যে হবে হোক লাগাই আমরা। হ্যাঁ লাগাও। হ্যাঁ ঠিক বলেছো। লাগাও। লাগা লাগা। আখির কাজল গলার মালা আর কি মানাবে, তোমার পাশে আমায় ছাড়া কাকে মানাবে। আখির কাজল গলার মালা আর কি কি বানাবে, তোমার পাশে আমায় ছাড়া আর কাকে মানাবে। ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে, ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। মারে মা ওগো হ্যাঁ মনে হচ্ছে খুব চেনা চেনা গলা লাগছে, কে ডাকছে দেখি। দেখো তো। মারে আমি খুঁজো ওগো হ্যাঁ ওগো হ্যাঁ আমার খুদ্দ এসেছে, আমার কি মজা গো, আমার খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে। খুঁজতে আসে নাই, শালো বৈদ্য এসেছে। শালোরা আসার টাইম পেলে না। না 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 বাবার ভাষাটা দেখো। আমি ও ছেলে আমাকে বলছে বৈদ্য হিসেবে। শোনা এ মা যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিচ্ছি বাবা। দরজা খোল। শোনা দরজা খুলবো। দরজা লতি ভেঙে এইটা বেলুন লাল বেলুন বাবার হোল। দাঁড়া বাবা যাই যাই। মারে দরজা খোল। বেলুন মাথার বেলুন ওরে তাড়াতাড়ি মা তু দরজা খোলুন। এই মারে মেলা থেকে কি এনেছি দেখ। কি এনেছিস? মা বাবার লেগে লাল বেলুন, তোর লেগে হলদে বেলুন। কি বেলুন? হলদে বেলুন। তা নয় বল হলদে বেলুন। ওইটি তো বলছি হ্যাঁ। বাবার হোল। তা নয় বল লাল বেলুন, হ্যাঁ। মায়ের হলদে বেলুন। না মায়ের হলদে হবে না, বাবারই হোল। ঘরে মারে মা ওরে আমার সোনা রে, ওরে পান্দলা মানে ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদ আবার কি নামছে দাগা? কি নামছে চাঁদে? চন্দ্রযান নামছে। তাই নাকি? হ্যাঁ দিয়ে চাঁদের আবার বলছে জমি কিনে হেগে আইবে লোকে। তাই শেষকাল আমার মুখে হেগে দেবে তো। ওরে আমার সোনা রে, ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। আমি তোর ধন, বাবার কেউ লয়। না মানে মুখটা দেখ। এ ধন আলি, ওই ওই ছোড়া এক পয়সা রোজগার করে না, আর বলছে মিলা থেকে কি এনেছে দেখ। ও কারো চুরি করে এনেছে হারামজাদা বোধহয়। এই ভাষা ঠিক করো। আমি তোমার ছেলে লয়। এই তো কাজ ছেলে। এই এই আমি কাজ ছেলে তুই? ওকে মার্ডার করে দে। হ্যাঁ কেন? ওকে মার্ডার করে দে। ওকে মার্ডার করে দেবো, তাহলে বাবা বলবি কাকে? বাবা হবার লেগে ওই যে খোকন দাস ঘুরি বেড়াইছে। ওরে বন্ধু বাবা ওই জন্য ঘুরঘুর করছে। এই মোহন খোকন দাস হ্যাঁ বলছে তোর বাবাটা মলেই আমি রেডি। তাই তাহলে ওকে বাবা বলে কি করবো? আরে শয়তান, এই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাস, হ্যাঁ। বাড়ির কোনো কাজ করি না, বৃষ্টিতে সব ধান ভিজে গেছে, হ্যাঁ। ওই ধান নিয়ে মাঠে আমি একাই কাজ করছি। তুই সকালটা কোথাকে মেরেই দেবো শালো কাছে। মারে বাবা বাবা আমাকে মারছে দেখ। হ্যাঁ গো ছেলেটাকে কাটিয়ে দিলে, সকালবেলা ছেলেটাকে কাটিয়ে দিলে আমার। আরে মারে কি হয়েছে বাবা? আমি কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলিস? কাল থেকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। দেখছি বিরাট বান চলে আসছে। হ্যাঁ নিয়ে বিরাট বান। তারপরে
চেন্নাইয়ের বান হ্যাঁ হ্যাঁ একবারে আমাদের বীরভূমে ঢুকে গিয়েছে। হ্যাঁ তখন তুই কোথায়? আমি তখন খেতার ভেতর শুয়ে আছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ তারপরে কি হলো? দেখছি বান শালা একবারে টিকুরি হ্যাঁ ইন্দেশ আচ্ছা হ্যাঁ মৌটো। হ্যাঁ আচ্ছা তখন তুই কোথায় বাবা? আমি তখন খেতার ভেতর তখন কেতার ভেতরে? দেখছি শালা চেন্নাইয়ের বান এইদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি না যে বান এলো আচ্ছা শালা ইন্ডিয়ায় ঢুকে যা আমাদের মৌটো তো ঢুকতে পারবে না। হ্যাঁ ইন্ডিয়া থেকে আমাদের মৌটোর উঁচু আছে। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি না শালা মৌটোর ঢুকে পড়েছে। তখন তুই আচ্ছা। কোথায়? আমি তখন কেতার ভেতরে। তখন কেতার ভেতরে? হ্যাঁ তারপরে? তারপর দেখছি না শালা মৌটো ঢুকলি শালা বামুন পাড়ায় ঢুকেছে। আচ্ছা আমরা বামুন পাড়ায় ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি না। হ্যাঁ যা কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ মোরল পাড়াও ঢুকে পড়েছে। এ তুই তখন কোথা? হ্যাঁ আমি তো কেতার ভেতর। হ্যাঁ হ্যাঁ রে আমরা মোরল পাড়া ঢুকলি আমাদের বাইন পাড়া তো আসতে পারছি না। আচ্ছা শালা এত বান জল হচ্ছে হ্যাঁ দেখছি আমাদের বাইন পাড়া ঢুকে পড়েছে। বাইন আচ্ছা পাড়াও ঢুকে পড়েছে? আমরা বাইন পাড়া ঢুকলি হ্যাঁ আমাদের বাড়ি তো ঢুকতে পারছি না। সেই তো আমাদের বাড়ি উঁচু বাড়ি আমাদের বাড়ি উচ্চ বাড়ি। সবার থেকে। তারপরে দেখছি পাঁচিরে ফাঁকে দিয়ে ফট করে উঠতে লেগেছে। হ্যাঁ তখন তুই কোথায় বাবা? তখন তো আমি খেতার ভেতরে। তারপরে? আমরা বাড়িতে ঢুকলি আমাদের ঘরে তো ঢুকতে পারছি না। হ্যাঁ আমার ঘরে তো দরজা লাগানো আছে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পর দেখছি কপার ঠেলছে। হ্যাঁ কপার যাই ঠেলতে লেগেছে হ্যাঁ আমাদের এইবার ঘরে ঢুকবে। হ্যাঁ আমি তখন লেপ ঢাকালি। আচ্ছা আমরা ঘরে ঢুকলি আমার লেপের ভেতর তো ঢুকতে পারিনি। শালা মশারি টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ আমার ঢুকলে আমার মশারিতে জল ঢুকবে না। হ্যাঁ তাই তো। কিছুক্ষণ পর দেখি শালা মশারির ভেতর ঢুকে পড়েছে। তখন তুই কোথায়? তখন আমি কেতার ভেতরে। এই যা। হ্যাঁ তারপরে? তারপর দেখছি আস্তে আস্তে শালা হ্যাঁ মশারির ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ আমার মশারির ভেতর ঢোক কিন্তু কেতার ভেতর ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে যেমন পা তুলিছে হুসকু ঢুকে হ্যাঁ নিয়ে পাটা দেখ তুলেছে লেপ আর লেপ তো টিকেছে হ্যাঁ আর হুসকু ঢুকে গিয়েছে। আচ্ছা যেমন ঢুকে গিয়েছে হ্যাঁ আমার ঢুকলি আমার লুঙ্গির ভেতর তো ঢুকতে পারবি না। সেই তো। আমার লুঙ্গি তো ঢুকতে পারবি না। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ শালা লুঙ্গির ভেতর ঢুকে পড়েছে। যা, তখন তুই আমার লুঙ্গির ভেতর ঢুকলি আমার আন্ডার প্যানের ভেতর তো ঢুকতে পারবি। হ্যাঁ আন্ডার প্যানের ভেতর যদি ঢুকি শালা বানকে চপাং কি করছি বাবা? হাত দিয়ে দেখছি সব চপ চপ করতে লেগেছে। মানে বান ধরতে কি সব চপচপ করছে? চপ চপ এ, করতে। বুড়ি আমি দেখছি মাঠেও জল নাই ঘাটেও জল নাই। শালা যত জল আমার আন্ডার প্যানে শর্ট প্যানে হয়ে গিয়েছে। আচ্ছা আমার আন্ডার প্যানে হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছ তোর আন্ডার প্যান্ট ভিজে গেছে? হ্যাঁ তার মানে হারামজাদা ছেলে তুই বিছনাতে মুততে ফেলেছিস। হ্যাঁ মাসি মেশো মাসি হ্যাঁ আপনাকে হ্যাঁ আমার মাসি লাই মেশো মেশো মাঝে মাঝে এসো যেন বার করুন আমার মায়ের সামনে তোমার হেসো। ওরে বাগাল তোকে উপহার দিয়ে গেল তাও বললি না আর দেবে না। মারে তার মানে তুই পেচ্ছাপ ফিরে ফেলেছিস বিছানাতে? হ্যাঁ তাহলে বান লয় তাহলে মুতেই ফেলেছি নাকি? হারামজাদা ছেলে তাহলে মুতে জোর বটে বাবু। মুততে জোরও বটে। দেখছো কেমন ধরনের দেখছো কথা? তাহলে তুমি কত বড় কুড়িয়েকে জন্ম দিয়েছো, এক পয়সা রোজগার নাই আর আজ থেকে ঘরে তোর কোনো খাবার নাই। বেরা আমি তোমার ছেলে ভাই মা কি? তুই 10 মাস 10 মিনিট দিন পেটে ধরলি। হ্যাঁ ধরেছি তো। তা ও আমাকে মারতে আসছে। এই তো তা ওকে 6 মাস দিতে পারলি না? ওই ওকে 6 মাস দিতে হইতো। হবে না রে, বেটা ছেলে বাচ্চা হবে না রে। না না যদি কোনো রকম ঢুকুইতে বার করছো তো কোন দিকে? দেখেছো কত বড় মূর্খ শয়তান জন্ম দিয়েছো। হ্যাঁ ওকে সিজিয়ে বার করতো। সিজিয়ে না হবে? সিজার। হ্যাঁ সিজার সিজার
তোমার পেট কেটে পুঙা দিয়ে বার করে এই পেটে ছেলে বাচ্চা হয় না। না যদি বা হয় তো কি হবে? হবে না রে। আমাকে বাচ্চা দিলে। মারবে না, তুই অন্যায় করছিস, মারবে না। আমি কি অন্যায়? সারা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, সংসারে কাজ করছিস না। হ্যাঁ, এত বড় বড় ছেলে হয়ে গেছিস, আবার কি? আমি কাজ করব। হ্যাঁ, কাজ করতে হবে না। আমি কাজ করব। হ্যাঁ আমার রোজগার খাবে কে? আমরা খাবো। আমরা খাবো। আমরা খাবো। দানা বিষ খাগা। হ্যাঁ রে। ছেলের কি করে দিলি? বাবা, আমি তোর মা, ছোট থেকে মানুষ করলাম, পেটে ধরলাম। তা আমি মানুষ ছিলাম না। হ্যাঁ? ওই মানুষ মানুষ নয় রে। আমি কি ছিলাম? মানুষ ছিলাম না। শোন, কত কষ্ট করে তোকে এই মানুষ করলাম জানিস? হ্যাঁ। এইটুকুনি ছিলিস, হ্যাঁ। তবে তো এত বড় হলি। ভালো করে তেল মাখিয়েছি, সাবান মাখিয়েছি, খাইয়েছি, হ্যাঁ রে। তবে তো বড় হলি। আমাকে মানুষ করলি? হ্যাঁ। বাবাকেও করলি? তো বাবাকে কি করবো? না বাবাকেও দুধ খাইছিস তো। এ শুয়োর কি বলছে রে ভাষাটা? দেখ, গরম দুধ খাও নাই? আরে গরুর দুধ খাওয়াবো কি করে? হবে? গরুটা মরে গেছে না। ও গরুর দুধ খা? হ্যাঁ, গরুর দুধ নেই তো আর। দা বাবা মা আমাকে দুধ খাই মানুষ করছে। হ্যাঁ, বাবাকেও মানুষ করতে তো। শোন। এই শালো মানুষ লাই তো। তুই রোজগার করবি, হ্যাঁ। সেই রোজগার আমরা খাবো। বিষ খাবো কেন? তুই রোজগার করবি, আমি তোর মা তোর বাবা খাবে। তাহলে রোজগার করবো? হ্যাঁ। আমি কি করবো বল দেখিনি? কেন তুই কাজ করবি? এই দেখছিস না এখন কত ধান কেটে মাঠে পড়ে আছে। আমি ধান কাটতে? হ্যাঁ। এই ঠান্ডায়? হ্যাঁ। এই ধান কাটাতে আমি নাই। কেন? ধান কাটাতে আমি নাই। ধান কাটতে পারবি, মুনিশ কাটতে পারবি না? আমি মুনিশ খাটতে নাই। তাহলে এক কাজ কর। এ মুনিশ বেকারে। কেন? এই গায়ে অনেক বড় লোক আছে, হ্যাঁ। তারা নেবে। এই মৌটরে? হ্যাঁ। মৌটরের লোক আমাকে মুনিশ খাটাবে। আরে মাইনে তো দূরে থাক, খাইতে দিতে পারে শুধু। কেন খেতে দিতে পারবে না? কি খাবি তুই? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। হ্যাঁ 3 কেজি চিনির চা? হ্যাঁ, 1 বস্তা ভেজে গুড়, আচ্ছা। 2-3 মুড়ি। হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে নিয়ে বাড়ি। বাস কত কর্মী ছেলে জন্ম দিয়েছ, হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, হ্যাঁ। নি মাইনে নিয়ে বাড়ি। এই তো আমার খাবার সময় দিতে হবে নাকি? শোন, ওরম করলে কেউ ডাকবে না। হ্যাঁ? ওরম করলে কেউ ডাকবে না। তাহলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, বেটা ছেলে, হ্যাঁ। পরিশ্রম করতে পারবি না। না। তাহলে এক কাজ কর, কি? রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি। আরে আমি পার্টি করবো? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলেগুলো দেখছিস না, হ্যাঁ। কাল কি ছিল, হ্যাঁ। আর পার্টি করে মেম্বার হয়ে গেল। একবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা হ্যাঁ। পার্টি করে দেখিয়ে দে, টাকা একবারে হুড়ুর হুড়ুর করে ভাই ঢুকবে। হ্যাঁ। হ্যাঁ। মারে কি? মা, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোন সরকার, আচ্ছা। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোন সরকার। আচ্ছা। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি বলছিস? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। হয়তো? হ্যাঁ, 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না। হ্যাঁ। সে কি করে? কি করে? মায়ের বুঙায় গিয়ে ঢুম ঢুম। হ্যাঁ, ঢো মারে তো। সে তো দুধ পাইছে না, খালি ঢুম মারে। আচ্ছা। তা আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা। আমাদের লাপালাপি হবে স্যার, মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার?
করতে পারবি না, মুনিশ খাটতে যেতে পারবি না, করবিটা কি তুই? কি করবো? শোন, কে? এই দেখ, ইনকাম করে দেখাতে হবে। ইনকাম? হ্যাঁ ইনকাম? হ্যাঁ, টাকা এনে তোকে দেখাতে হবে। কত টাকা? কত টাকা আনতে পারবি? আমি হ্যাঁ আমি হ্যাঁ, এক্ষুনি বল, 2 টাকা এনে দিচ্ছি। 2 টাকায় সংসার চলবে? হ্যাঁ। 50,000 টাকা লাগবে। কত? 50,000। এ বুঝো, কি রে? এ বুঝো, খামার কপাইলে। হ্যাঁ বল। আমি টাকা কোথায় পাবো? এই হ্যাঁ? এতদিন খাইয়ে পরিয়ে তোকে মানুষ করেছে, হ্যাঁ। আর এই বুড়ো বয়সে হ্যাঁ। তোর মতন ওই ঢেড়ো ছেলেকে আমি পুষতে পারবো না। যদি টাকা আনতে পারিস হ্যাঁ। তাহলে বাড়ি ঢুকবি, মারে, আর নাহলে আমার বাড়ি চোখ আর ডেঙ্কাবি না। হ্যাঁ, দেখবো তোর কেমন বুদ্ধি আছে। তোরা আমার মা বাবা লয়, কেন? তোরা আমার শত্রু। কেন শত্রু হবো কেন? আমি রোজগার করবো, আমার রোজগার খাবে কা? এই তো বললাম আমরা খাবো। তোরা খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম, বাবা আমার একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি গো, কি চেয়েছিল ছেলে? ও এবার মনে পড়িস, হ্যাঁ। সেই আমাদের মাটির কোঠা বাড়িতে হ্যাঁ। যে বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গেল ওই কালো পাড়া বিড়ালের ছাটও লোবো বলেছিল। ও বিড়ালের বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়ালের বাচ্চা নিয়ে কেটাই ভরে শোবো। কি শালো নারী না কি বে? তাহলে কি নিবি সেটা বল, আমাকে বল। এত লোককে সাপে খাই, একে খাই না। কি নিবি? আমি তো তোর মা, আমাকে বল, আমাকে বল। মারে, কি বাবা? রে আমার ছেলে রে। মারে কি লজ্জা লাগছে রে। কেন বাবা লজ্জা কেন লাগবে বল? আজ যা রে, সারে গমে খাইলে খেদা রে। মারে কি কি লবো জানিস? কি নিবি? এ বল রে হারামি, তো কিলবি? তুমি বকো না। বল, আমাকে বল, আমাকে এর বল। পন্থা থেকে পন্থা পাকামো বেশি। ও ওইটা আবার কি ভাষা? না না, পন্থা থেকে পন্থা পাকামো বেশি। লে কিলবি বল। আমার মনে হয় এ ছেলে আমি লই রে। তুই কার ছেলে? আমার মনে হয় আমি খোকন দাসেরই বেটা। না রে বাবা, হ্যাঁ। ওটা তোর বন্ধু বাবা। ও তবু আইসক্রিম ফাইসক্রিম খায়। এখন 5 লাগানো বলছে, 1 কাপ লিবি নাকি? আমার না, আমি খাই না, আমার বাবা খায়। এ এক কাপ কি রে? হ্যাঁ, এক কাপ কি? চা। ও কি শালো মদ মনে করছে। কত বড় বৈদ্য দেয়। মনে করবে না, যে যেটা খাই সেইটাই তো ধরবে। কি নিবি? আমাকে বল, আমাকে বল। কি লবো জানিস? কি? ওরে লজ্জায় ল্যাং। আরে ল্যাপ টপি কেন? মানে বল, আমাকে বল। বলেই দি নাকি? হ্যাঁ। ওই তো আমার বয়সী, হ্যাঁ আমার বয়সী হ্যাঁ এ পাড়ার, হ্যাঁ। এ পাড়ার কার দুটো ওর ছেলে বাবা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, ওই যে খোকন, হ্যাঁ। ওর বউর গায়ে হাত না দিলে ছেলে হচ্ছে। হ্যাঁ? গায়ে হাত দিতে আমার ছেলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? আর আমার কি হইলো বল? তাই তো। আমার যদি দুটো ছেলে হইতো, কন্ট্রোলের চালি পাইতাম। আরে তো দুঃখটা কোথায় সেটা আমাকে বল। রাতে ঘুম হচ্ছে না, এইটাই দুঃখ। তাহলে ও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের বাবারও তাকত নাই। কেন? এ মরণ রোগ রে। মরণ রোগ? হ্যাঁ, লাভ বলে বিশ্ববাবু বললো কি বলেছে? একা ঘুমোই না, তাই তাহলে হাঁটতে আটটাক হয়ে যাবে। কি হবে? হাঁটতে আটটাক হয়ে যাবে। হাটে অ্যাটাক লয় রে পাগল, তবে হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেইটাই বল। কি নেবো জানিস? কি নিবি বল। এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে। আমাকে ফুস ফুস করে কথা বলবে, বলবে এটা খাও ওটা খাও, না খাও তোমার মাথা খাও। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, কি মা, বুঝলে? মা তোর বয়স হয়ে গেছে, এত লেটে বুঝছি কেন? এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ ওগো এ বাড়ি থেকে ও বাড়ি যাবে বলছে। হ্যাঁ ওগো সেই আমাদের সেই ঘরে হ্যাঁ সেই একটা ছোট্ট বড় এরে বাচ্চুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই এরেটাকে নেবে গো বাবা, এরে নিবি? একটা ঝাঁটা নিয়ে ওকে ঝেড়ে বসা। ওই জন্য মা বাবার ভাত পাই না রে। না না, মা বাবাকে ভাত দেয় না, কি জানি তো বুঝা কো। হ্যাঁ, তো এরে বাচ্চাটা তো একবার লাপাতলে মতো ওর ঘরে চলে যায়। ছেলের ইশারা বুঝছে না। তা কি নিবি বাবা, কি নিবি বল? মারে তোদের বাড়িটা থাকবো না, কোথায় যাবি বাবা? এক্ষুনি লাভ বুঝাবো, রেলে মাথা দেবো। ট্রেন আইবা দৌড়ে পালিয়ে আইব। আরে ট্রেন আসবে, তুই দৌড়ি পালিয়ে আসবি? হ্যাঁ, তাহলে উপর দিয়ে গেলে কাটা বুঝাবো না। ও তাই নাকি? আচ্ছা বাবা কি নিবি এবার বল, আমি ঠিক বুঝতে পারবো। আমি তোর মা, আমি বুঝবো না তোর মনে কথা? মনে করো আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও ওটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও এই কথা। সাদে ভাই চম্পা জাদুরি জাদুরি
ওগো কথা যদি না বুঝো ঘরে হাগুরে। ওগো কি ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টানটাই ছিল সে। আল্লাহ একদিন পেককে ফুলিয়ে মাঠে ভুজে থাকবে। ওগো কি ছেলে কি বলতে চাইছে বলো তো? কি বলতে চাইছে? ওগো ছেলে বিয়ে করার মন হয়ে গেছে। আরে শুয়োর, হ্যাঁ শোর বলো না, তাহলে ঢাস শোরটা তুমি হয়ে যাবা। তাহলে তোমাকে আগে গু খাইতে হবে, আমি পরে খাবো। ওরে শয়তান, হ্যাঁ এক পয়সা রোজগার নাই হ্যাঁ। আর বিয়ে করার লিগে লাফিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ। আমি তোকে এতদিন পুষে আসছি এই বুড়ো বয়সে, আর আমি তোকে পুষতে পারবো না। যতদিন না রোজগার করে বাড়ি ঢুকবি, রোজগার করে টাকা আনবি, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। ঠিকই বলছে। তাই হবে। শোন, কি বিয়ে করার মন যখন হয়েছে হ্যাঁ। তাহলে তোর কতটা বুদ্ধি আছে আজকে আমি দেখবো। টাকা এনে দেখা তবে জানবো আমার ছেলের বুদ্ধি হয়েছে, তবে আমি বিয়ে দেবো। বিয়ে দিবি তো? হ্যাঁ। সত্যি করে? হ্যাঁ। ওরে টাকা যদি না আনতে পারি আমার নাম ক্ষুদ্র লয়। ওরে টাকা যদি না আনতে পারিস চৌকার ডেঙ্কাবি না। আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত যেন তত আয়ু হয়। অত আয়ু হইলে বাঁচবো কদিন নেই। কেন বাবা? কি রে? ওগো, হ্যাঁ, বল। ও, বল রে। ছেলে রোজগার খাবা, হ্যাঁ। ছেলে মাথা খাইও না। আরে ছেলে এটা কি হলো? বাবাকে ছেলে প্রণাম করলাম। শালো তো এমনি মজবে না, মাথায় লেতেই মেজে দেবো। বাবা এ বেরো। কি? যা, কেমন বুদ্ধি আছে দেখবো। বাবা কে? 50,000 টাকা হ্যাঁ, আমার হাতের ময়লা, কি বলছিস রে? যাবার রোজগার গুলি চলে আইবো। ওই টাকা জানিস, হ্যাঁ তবে বাড়ি ঢুকবি। মেয়ে ভালো দেখো। সে বলতে হবে না। কেমন মেয়ে নিবি? কেমন মেয়ে? মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ শুয়োর, মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয় জানো না, কত ধান বীজতলাতে থর করে বসে আছে, ঠিকই না। আরে ওরম মেয়ে দেখে দেবো কেন? ভালো মেয়ে দেখে দেবো। ভালো মেয়ে হ্যাঁ। যেন পেটে বাচ্চা থাকে। শালোকে কি বলতে বল দেখি? হ্যাঁ বাবা গরু কিনতে গিয়ে বললো তো, কি বললো? যেন একটা গাভিন গরু হইলে ভালো হয়। ও রে সে আমার গাভিন বউ হইলে ভালো হয়। ওই কথাটা মনে শোন, রাখিস। যাচ্ছিস ঠাকুরের নাম নিচ্ছি। এ দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা বাবা, তুমি শ্মশানে ঢুকগা। দেখেছো কথা বল শয়তান। জয় তারা। যাই তারাও এটার বিয়ে দিচ্ছে না, এদিকে কাল সারা। যা রে যা, ওই চলে গেল। যাক, আজকে আমার ছেলে কতটা বুদ্ধি হয়েছে দেখবো। টাকা আনতে পাঠিয়েছি, কি করে রোজগার করে টাকা আনে। আরে চললাম। হ্যাঁ, তুই সাবধানে থাকিস। কেন? ওই তো লবদাস ঘুরে বেড়াইছে। লবদাস কি? বলছি লবো করে ঘুরে বেড়াইছে। এখন কাকে নেবে ঠিক নাই। যেই লব আইবে তুই তখন বলি লব ঢঙ্কা। তাই হবে বাবা, তাই হবে। ওগো, ছেলে চলে গেল টাকা আনতে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো ছেলের পাল্লায় পড়ে চলো। বলি ওই মুখ পড়া মিনসাকে নিয়ে আর পারছি না। বাপ রে বাপ, এই সংসারে এসে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাইয়ে গেল। বলি কিসের যে সুখ আছে সংসার আমি নিজেই জানতে পারলাম না। আজ পর্যন্ত একটা ছেলেও হলো না, মা বলে ডাকবে। বলি আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে পেলে হলো না। ওই মুখ পড়া মিনসের দোষ আছে, ওই জন্য তো মা ডাক আমি শুনতে পেলাম না। বলি এই ঘর সংসার করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমার বউ কথা বলছে, মনে হচ্ছে মানুষের কথা বলছে, মনে হচ্ছে মাইকে সেই ফাটটা চোঙ্গ বাইছে। কিনে দরজা খোল। আহা, এই কিন্নি দরজাটা খোল। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা বলছি? দরজা বেশ খোল। করছিস। কার সাথে আমার কথা বলবো? নিজের গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। আমি ঘরে নাই, একা নাই। কার সঙ্গে বলছি? কেন মারছো কেন? বাঁচা মাকি শত চেষ্টা করে তোর পেটে দেখে তো একটা ছেলে বেরিয়েছিল না। হ্যাঁ। আমি ঘরে নাই, একা ফদর করে কার সঙ্গে বকছিস? কার সঙ্গে কেন বলছিস? বকবো না? আমি নিজেই বকছি। পাড়াতে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, জল আনতে যেতে পারছি না। কেন? যেই দেখ
ওই দেখো বাচ্চা বউ বেরিয়েছে, ওই বাচ্চা মেয়ে বেরিয়েছে, ওর মুখ দেখলাম অযাত্রা। আরে তার জন্যই তো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম, হ্যাঁ কিন্তু একটা তেলাপিয়াও বেরোইল না, একটা পুঁটু ডাঁড়কে পুঁটু বেরোইল না। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। বাঁচা মাগি আমার জন্য তোকে বাঁচা বলে আমার কি না, আমার জন্য তোকে বাঁচা বলে। তোমার জন্য বল না। আরে আমার কোনো দোষ না, আমি কত ডাক্তার দেখাইলাম। না না, ডাক্তার আমাকে কল কব যাতে চেক করে দেখলো, কি বললা? তো বলছে না তোমার তো কোনো দোষ নাই, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, তোমার বউর ট্রান্সফরমার দোষ। আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আর আমি যে সেদিনকে শিউরি গেলাম হ্যাঁ বড় ডাক্তারকে দেখাতে, হ্যাঁ ডাক্তার বলল কি চেক বললো? করে যে আপনার কোনো দোষ নেই, দোষ থাকে তো আপনার স্বামীর দোষ আছে। ঠিক আছে, তোকে দেখিয়ে দেবো কার দোষ। কার দোষ তুমি দেখি দাও। ওরে আমি আবার বিয়ে করবো, বউ নিয়ে আসবো, কি? বউ নিয়ে এসে আমি ডিমে তা দেবো, ডিম ঘষে ঘষে ডিম ফাটাবো, বাচ্চা বার করবো তোর সামনে, আমার সামনে? তারপরে তোকে ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো মা। ঠিক আছে, বিয়েটাকে করেই আসো। হ্যাঁ। কেমন দেখি ডিম দেয়, কেমন তা বসাও তখন তুমি। কি করে ধান ভাঙবে হ্যাঁ? বলনি? কি করে আমার ধানটা ভাঙবে তুমি? এখন তো বাবা ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ মাকে মা ভাজা মুড়ি পেয়েছিস, এখন যা করছে বাবারা মুড়ি ভেজে দিচ্ছে, কিনে নিয়ে এসে খাচ্ছি। হ্যাঁ, তা সেই ঢিঙ্কি ধান ভানা দেখেছিস? কিসে কি ধান ভাঙা? ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি আগেকার যুগে ঢিঙ্কি, দেখি। আর ঢিঙ্কির মুখে একটা মুছলো লম্বা হয়ে বেরিয়ে থাকতো, হ্যাঁ, ওটুনো ফুটু করে দিত, ধান ভরে দিত, সেই ঢিঙ্কিতে ঠুকে ঠুকে ধান বানতো। তাই নাকি? তাই তোকে সেই ধান ভেঙে চাল কুচে ঘর থেকে বার করবো। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব, হে মাগি আমি জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। আরে আমি বুড়ি গেছি বলে আমাকে হেলা আরে করছিস? তুমি বুড়ো হয়ে গেছে, আর ছেলেপেলে তোমাকে ওরে দেখবো। লালটে সঙ্গ বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালটে সঙ্গ বলে রে ভাই আমায় করো হেলা, হ্যাঁ, আরে বুড়োর গলায় ভাত লাগিলে কি করে? আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে। আইমা আইমা আমার কাছে আইমা। এই, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই। আই মা কাছে আয়। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে, সালা টেনশনে আমি আইমা বলেছি। আমি তোমাকে আইমা বলেছি? তাই তো বললে তুমি। হ্যাঁ, আমাদের পারে কত মেয়ের নাম আছে, লিলিমা, আইমা। তাই নাকি? হ্যাঁ, সেইটাই ভালো। তাই জন্য বলছি আইমা। দেখে তো আমার গিন্নি এসেছে বাড়িতে, আইমা। সোনা, বাবারে বাবারে, যখন বিয়ে করলাম তখন কালবিদ্রি পড়া ছিল, সালা দিল্লি গিয়ে কেমন পরিষ্কার হয়ে চলে এসেছে দেখো। গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কালবিদ্রি পড়া ছিল, হ্যাঁ। এ দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হলো গিন্নি? ও মা, ওই দিল্লিতে সবসময় ঘরের ভেতরে থাকতাম, ওই রোদে বেরোতামই না। আর শোনো, ঘরের মধ্যে এসি লাগানো ছিল, ঠান্ডায় থাকতাম। আর সপ্তাহে হ্যাঁ। বিউটি পার্লার যেতাম, চুল শেভ করে আসতাম, হ্যাঁ। তারপরে মুখ ফেস করে আসতাম। ও, তাহলে তুমি এমনি পরিষ্কার হও না, না, ওই দিল্লিতে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ। সালা তার জন্য ঘষে ঘষে পরিষ্কার হয়ে চলে যাবে। ওরে বাবারে গিন্নি, কি? তা তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিল, হ্যাঁ। তাই আমাদের পাড়া গেম আরে আসো, তাই প্যান্ট টুল পরে চলে এলি এখানে। আরে প্যান্টুল কি? প্যান্ট টুল প্যান্ট কেন পরেছি জানো? প্যান্ট পরে চলে এলি এখানে। শোনো, আমি তো ভালো তা প্যান্ট পরে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। যত ছোট জামা পরবো আচ্ছা আচ্ছা, তত টাকা ইনকাম বেশি।
ও দিল্লিতে যত ছোট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে শোনো, কি কালকে চা পান তো করবো না, কেন? আবার ভোরে বাস ধরে দুইজনে মেয়ে মরদে দিল্লি চলে যাবো। আচ্ছা দিয়ে সেই কেবদের মতন একবারে পাঁচা বাই করে দুজনাতে ল্যাংটি বেঁধে খারুই ঝুলি নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া, টাকা পড়বার খারুই ভরবার। আর ওই দিল্লিতে পুলিশ যদি থাকে, হ্যাঁ একবারে এত বড় ডান্ডা নিয়ে থাকবে, মারবে পাছাই বাড়ি দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরলে পয়সা দেবে না, মেয়ে ছেলে তো যত ছোট জামা প্যান্ট পরবে তত তত পয়সা টাকা দেবে। ইনকাম বেশি। তো গিন্নি, কি তা দিল্লিতে তুমি কোথা ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হ্যাঁ? এই, হ্যাঁ? গাড়ি চাপা দেবে কেন? রোডে পরেছিলাম চিত হয়ে গাড়ি চাপা দেয় না? তা নয়, তাহলে? আরে দেখো এই গ্রামটা একটা নাম আছে তো, আমরা এই গ্রামে বাস করি। হ্যাঁ তাহলে এই গ্রামে যেমন নাম আছে, দিল্লিতে যেখানে বাস করতাম যেখানে থাকতাম হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও, আমাদের যেমন দাসপাড়া, হ্যাঁ মোরলপাড়া, পাইনপাড়া। হ্যাঁ, তাহলে ওই জায়গাটা নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ চিনে? ও গিন্নি, কি? তুমি দিল্লিতে তো ছিলাম মুখার্জি রোডে, হ্যাঁ তো আমার জন্য তোমার মন খারাপ করে নাই? ওমা হ্যাঁ? মন খারাপ করবে কেন তোমার জন্য? কেন? বাবারে তোমাকে ছেড়ে যেই চলে গেছি, তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে রে। হ্যাঁ তার জন্য আদর জন্য ভালোই পেয়ে তারপর ফেললিয়ে ফেঁপে ফুললিয়ে চলে এসেছে। শালা আমি এখানে ম্যানেজ করতে পারি না, আমি একবার শুকিয়ে চামচিকের মতন হয়ে গেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পরে হ্যাঁ আমি ম্যানেজ করতে পারি না গো। কেন? তুমি তো দিল্লিতে ম্যানেজ করি, তো আমি পারি না। তুমি ম্যানেজ করতে পারোনি এতদিনেও? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আচ্ছা আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। মেয়েটা যেই জল নিতে এসেছে হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি, দাড়ি পড়েছো? নিত গায়ে সামনে দাঁড়িয়ে পড়েছি। নিখাত দাড়ি পড়েছো? আজকে বলবি করে আজকে বলবই। মেয়েটাকে বলে দিলাম, বাংলাতে বললাম না হিন্দিতে বললাম। হিন্দিতে? খালি বলবে শিক্ষিত ছেলে, হ্যাঁ লাইনটা তাড়াতাড়ি লাগবে। আচ্ছা হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা যেই তারপর? বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে তুমি দাঁড়া বৈদ্য, আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ বাড়ি থেকে আসছি বলে রান্না ঘর থেকে হাঁস বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? 4-5 দিন আমাকে গা ঢুকতে দেয় নাই। কি বলছে? বলছে ছোড়াই তোর বুকটা কেটে দেখবো আমার নামটা তোর কোথা লেখা আছে। আমি বলবো আমি ভুল করেছি মা, আর বলবো না। আরে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? কে? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ প্রেম ভালোবাসা এসেছিল, প্রেম আসেনি? প্রেম ভালোবাসা এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? যাদের নিম্ন চাপ পড়িয়েছে হ্যাঁ। মাঠটা আমার ধান থাকতে থাকতে দম লেগে যাচ্ছি। আচ্ছা আমি মাঠে পড়েছিলাম তো। তাই? হ্যাঁ তো ভালোবাসা আসেনি তোমার জীবনে? ভালোবাসা বললি কই আসে? কেন আসবে না? এখনকার ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসা যা পাইখানা চা। হ্যাঁ পায়খানা যেমন বললি কয় আসে না, ভালোবাসাও বললি কয় আসবে না। যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, কেউ ধৈর্য রাখতেও পারবে না, কেউ আটকাইতেও পারবে না। শালা যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে। আপনি তাই? ভালোবাসার টাইম হইলে আপনি আপনি আইবে, এমনি এমনি আইবে। আচ্ছা বলবে, সোনা, হ্যাঁ? আমি যে তোমার কাছে এলাম, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? একবারে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এই যে ছেড়ে চলে গেছিলাম, হ্যাঁ? এটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার। হ্যাঁ এখন ছেলে পিলে বিয়ে হয়েছে না, হ্যাঁ যেই বলে তো তুই যা চেহারা করে এসেছিস ফুলিয়ে ফেঁপে, হ্যাঁ। যেই বলে দেবে এই মালটা যা ছেলে পিলে সব খুঁজ দিবে বলি, আর যেই খুঁজে হাজির করবে, হ্যাঁ। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আধার কার্ডটা নিয়ে যাবে, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? এমনি জানো কি? তোমার জন্য আমার ঘুম আসতো না রাতে, হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদতে। চরম কান্দতাম বিছানাতে শুয়ে এখন শুয়ে। কান্দো না হ্যাঁ বড়টা আর কান্দি না, কেন? বিছানাতে শুয়ে শুয়ে কানলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো, যে শালা কান্নে পৌঁছেছে দিয়ে কট 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 কামড়াইছে, তাই এখন শুয়ে শুয়ে কান্দি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকে করি। তাই? চোখের জল আবার টপাস টপাস করে মার দিতে পারে। উফ, কি হলো কি হলো আর বলো না, কি হলো? অতক্ষণ গাড়ি জার্নিং করে এসেছি তো হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা, শালা এবার আমি কোথা টিউ পাবো বল দেখিনি, আবার আমাকে টিউ আনতে ইন্ডিয়াসের সাইকেলের দোকানে যেতে হবে। আরে তা নয়, তাহলে শোনো আমি গাড়িতে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। ও পরিশ্রম, হ্যাঁ। হাত পায়ে ব্যথা খেয়েছি, ক্লান্ত। হ্যাঁ, গিন্নি, ক্লান্ত লাগছে। আমি হাওয়া করি। একটু
বিশ্রাম নেবে, আমি একটু ঘুমাবো, একটু হাওয়া করে দাও। আমি কোথায় শোবো? শক্ত কাটতে শুইতে হবে না, তুমি আমার করলে সৌগিন নে। ওরে বাবা রে বাবা রে বাবু। বাবা। দেখ রে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা বলছিলি আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। তোর বউ গুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছিস, আর আমার বউ দেখ দিল্লি থেকে গিয়ে কেমন হয়েছে দেখ। আমার করলে আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদা। ঘুমাও কিনে ঘুমাও। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, কি এটা কি হলো? যখন সেই লকডাউন করে দিল তখন গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না, যে সবাই ভিখারি হয়ে গেলাম না। আচ্ছা, এবার কন্ট্রোলে যতদিন চাল দিলে ভালো খেয়েছি, আর না দিলেই মার গড়িয়ে গড়িয়ে খেয়েছি। ওই জন্যই তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম, ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ফুলসজ্জা করিনি। হ্যাঁ? আবার চলে যাব তোমাকে ছেড়ে। হ্যাঁ? তোমার সাথে আমি সংসার করব না, তুমি যা বেঈমান। কেন ফুল সজ্জার ফুল সব শুকিয়ে গেল, তুমি আবার আমাকে ছেড়ে দিলে? আমি তোমাকে ছেড়ে আবার চলে যাব। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি আমি তোরে কালাগিনি রে, কান্দাইলে কান্দিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর লেগে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর্যামী। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত হইয়া তোর করি আমি তোরে কালাগিনি রে, কান্দাইলে কান্দিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে, মা বাপেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি ভুলিব না এ জীবন গেলে, মা বাবার কসম খায়ে কেমনে গেলি ভুলে। কেমন
কান্দাইলে কান্দিতে হবে রে কতই আদর করিতাম তোরে ওহ বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে কালাদিন রে কান্দাইলে কান্দিতে হবে রে কতই আদর করিতাম তোরে ওহ বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে কালাদিন রে কান্দাইলে কান্দিতে হবে রে দিল্লির কথা ভুলে গেছে রে এই! আম্মু কে দিল্লির কথা ভুলে গেছে আমি আবার যাব সন্না করোনা ভাইরাস চলছিল বলে আমার যে বন্ধুরা তারা কেউ নেই তার জন্য ওখানে ভালো লাগছে না এইখানে এসেছি তোমার সাথে টাইম পাস শালা ঝাড়া বৈদ্য মেয়ে রে না 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 যেই করোনা আছে খেদিয়েছে দড়িয়ে বাড়ি চলে যাচ্ছে গুঁতের গোড়া আবার করোনা কেটে গেছে আবার বন্ধুরা চলে যাবে আবার চলে যাবে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে শুধু তোমার সাথে দেখা করতেছি কিছুক্ষণ থাকি তারপরে যাবো বেরিয়ে হারাম কাজে আমার গায়ে হাত দিনে ভালোবাসবো তো নিয়ে জ্ঞান মারবো বেরিয়ে শোনা গুপ 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 কিনবো বেরিয়ে সত্যি চলে যাবো সোনা হলে কিন্তু সোনা আমার সোনা গলায় দেবে না যাদের সোনা গলাইছি তাদের গলা কথা চলে যাচ্ছি যা চলে যাচ্ছি এই বাপ বেটাকে নিয়ে আমার হার মা সব চলে গেল যেমন বেটার নিন্দে করতে পারবো না আমার 10টা নয় 5টা নাম্বার একটা ছেলে আর ওই মিনিসে ছেলে কি খাবে ছেলে কি পড়বে সে দেখা দেখি নাই একবারে বাসি লবণ করে করে বেড়াচ্ছে আসু করলা উঠোকে আজকে কিছু বলবো না দরজা খুলে চিৎ করে ফেলবো বুকের উপর পা চাপিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে থাকবে শোনো গ্রামের লোকে আগে বলছিল যে তোর বউ খুব স্বভাব ভালো আর মুখের জুটটো দেখলে এই কি হলো আমি বাড়িতে নাই আর তো গলাবাজি কার সঙ্গে হচ্ছিল ওরে বাবা রে ওরে বাবা কার সাথে করব আবার পাড়া ছোড়াগুলোকে বলছি হ্যাঁ। হ্যাঁ দুঃখের কথা কাকে বলতে যাব এই পাড়ার ছেলেগুলো শুনে হ্যাঁ। তাই আমি ওদেরকে দুঃখের কথা বলি না মানে তোমার মুখ দেখলে তো আমার গাও চাপে না ওই জন্য গ্রামের লোকে বলে তোর বইয়ের এত মুখে জোর কে বলেছে কেন আমাদের পাড়া মেয়ে গেলা ওই ছেলেগুলো তো কেউ বলে না পাড়ার মেয়ে গেলা বলছে মেয়ে- তোর বউ ঘাটে বাসন ধুতে যায় হ্যাঁ সেই ঘাটে থেকে বাসন চুরি করে নিয়ে আসে কে বলেছে তারপর তোর বইয়ের এত মুখে জোর আমরা বলতে ওর সঙ্গে মুখের জোরে পারি না তোর বইয়ের মুখের জোরে চালে কাকে বসতে পাই না এই আমাদের গায়ের মেয়ে ছেলেগুলো বলেছে হ্যাঁ হ্যালো হ্যালো ভালো খাকিরা হ্যালো সাপনাসিরা হ্যালো চোখ খাকিরা ভালো দেখতে পারে না বুক চচ্চর করে ফেটে যায় আমি কার কি করেছি হ্যাঁ কার কি করে এই বলতে দিচ্ছে না বলে পাড়ার মেয়ে গেলে যদি 12 মেসে ঝাঁটা নিয়ে উঠে আসে কে আসবে ঝেঁটিয়ে মুখের জোর বাই করে কে দেবে হ্যাঁ? কে আমি জানো আমি কোন বংশের বিটি কোন বংশের আমি কোন বংশের বিটি জানো তো কোন বংশের আমি আরিয়া বংশের বিটি ভাতার মারি ভাতার মারি তাহলে শেষ পর্যন্ত আমাকেও মারবি তোমরা তো কি আমাদের একটা বংশের না এই এত যে ঘরে মুখে জোর চালাইছে হ্যাঁ তো সকাল থেকে সে হারামজাদা গেছে কোথা কে ছেলে হ্যাঁ আমার একটা ছেলে যেখানে মন সেখানে যাবে যা মন তাই করবে কোন মেয়েকে যদি চোখ মারতে মারবে আহ! যেমন মায়ের মুখে জোর সেমনি ছেলেকে কিরকম সাপোর্ট করছে দেখো এই তোমার দুধের ছেলে আবার হালকা বয়স ছেলে আচ্ছা। হ্যাঁ, আমার ছেলেকে নিন্দে করতে পারবো আমি পেটে ধরিনি নাকি আমি পেটে ধরেছি আমার কষ্ট হয়েছে 10 মাস এই পেটে রেখেছিলাম বাবা রে ছেলে হওয়ার সময় কি কষ্ট পেয়েছে গো কে এত বড় ছেলে হচ্ছে না গো হ্যাঁ কষ্ট তুই কাই পেয়ে গেছিলিস শোন আজকে ওই ছেলেটা হ্যাঁ শুধু ওই তোমার সাহসে হ্যাঁ আজকে এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে বাড়ির কোনো কাজ করে না শোনো নিন্দা করবে না আমার 10টা নেই 5টা একটা ছেলে আরে মিনিসে আমার ছেলে নিন্দা করছো তুমি ওই পাড়ায় কি করছিলে কার গোয়ালে ঢুকেছিলে
এ আমি কারু গোয়ালে ঢুকি নাই। না মনে কার গোয়ালে ঢুকে কার গরু খুলতে গেছিল? আমি এই লোকের গরু খুলে বেড়াচ্ছে, ঘরেরটা দেখো। গরু তো হামলাই ছিল, আমি মনে করলাম খিদে লেগেছে তাহলে খুলিয়ে দিয়ে মাঠে গিয়ে চলে ধান ফান খাইতে পাবে। না মনে কোনো ছিড়ি নাই গো, এই ছেলেটা নাই গো, একটু ভালোবাসার কথা নাই। ভালোবাসবে কোথায়, কোথায় পাবে? ও লাউটকে হ্যাঁ যদি বলি চিত হইয়েছ না মনে পুঙা ঠাড়ো করে, আবার যদি বলি উপর হইয়েছ না মনে চিত হইয়ে শুয়ে থাকবে, আবার ভালো করে লড়ি ফড়ি দিলে একবার কাত হইয়ে শুয়ে থাকবে। তাহলে এই মিনিস না খেতে পারে না শুতে পারে, কিচ্ছুই পারে না গো। আর কত মিষ্টি মিষ্টি করে ভালোবাসার কথা, ঘরে এলে তোমার জন্য জানটো চলে যেছে। হ্যাঁ আর ওই গ্রামের ভেতর দিয়ে গেলে তোমার ওই শয়তান বৈদ্য ছেলের লেগে জানটো চলে যেছে। তাই না? তোমার লাগে, হ্যাঁ তোমার কারণে আমাদের মা বেটার জীবন জ্বললে ছারখার হয়ে গেল। আমি রোজগার করছি না, কি জন্য থাকবো তোমার কাছে বলতে পারো? একটা ভালো কাপড় নাই গো, হ্যাঁ? লবানে হ্যাঁ সবাই কত লম্বা লম্বা কলা নিয়েছে না মুনে, বাজার থেকে টাকা দিয়ে ছুটুং ছুটুং কলা নিয়ে। এত বড় বড় এনে দেবো নে, মা বেটাতে ছুলবি আর গিয়ে লেবি না মুনে, একটা কলা ভাঙছি তার নাকের ফুটো দিয়ে টুক করে পাশ ফুটতে বলতে। এ এখন শীতের দিন কলা ছোট হয়, তাই নাকি? কতজন কান্দি কান্দি কলা কিনে নিয়েছে, কাউরি বড় নাই, সবারই ছোট ছোট দেখছে। না পাড়া সবাই, ওই তোমাদের বাড়িতে বড় কলা না গো? ওই দেখ হারামজাদারা বলবে যে ও দেখছে জোর বয়স হয়েছে, হ্যাঁ ও মাঠে একাই কাজ করছে, হ্যাঁ। আর ওরা মা বেটাতে ওর অন্ন ধ্বংস করছে। আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে হলো, হ্যাঁ। আমার একটা মেয়ে হবে। তো না মনে মেয়ে হবে কি করে? না মনে মূল্য তুল দিকে পন্থে তুলে পড়ে যাচ্ছে, আর ছেলে তৈরি করতে পারবে? এই আমি আবার ছেলে লোবো করে কষ্টটা কম করেছে। কি করেছো? হ্যাঁ কি করেছো? আবার ছেলে হোক মেয়ে হোক আর একটা লোবো করে হ্যাঁ। আমি আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি নাই। তুমি কি করে তোমার হেড ফুটে গেল? এই তুই তো বললি জামাদার আর হচ্ছে না, কালীতলায় চলো, হ্যাঁ তারপরে ওই পীরতলায় চলো, ওই মামনসা থানে চলো, ওই প্রণাম করতে করতে দুটো হেঁটোকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি কত কষ্ট করছি, দুঃখের কথা তোমাদের বলি। হ্যাঁ তোমরাই শোনো আমার দুঃখের কথা, কাকে বলবো? এ ভাই কাকি, এই পাড়া ছোড়া গুনা আছে বললে হ্যাঁ। এখন আমি হেরো হয়ে আছি। আচ্ছা আর না মনে পাল্লাই পুরো আমার জীবন নালে কয়লা হয়ে যেত। হ্যাঁ গো একদিন বললাম যে আজকে মেয়ে নেব, হ্যাঁ না মনে বলছে তো ছেলে হয়েছে তাহলে একটা মেয়ে নেবে, যখন না মনে মদ খেতে যায়নি, পাড়া ঘুরতেও যায়নি, তাড়াতাড়ি করে ভাত খেয়ে দেখছি শুয়ে পড়েছে। হ্যাঁ আমি যে যখন শুয়ে পড়েছে তাহলে আজকে মেয়ে নেবে, তারপরে যাবে। তারপরে যখন রাত 12টা বাজছে তখন আমি বলছি ঘুমিয়ে গেছে, হ্যাঁ। একবার দেখে দেখি, হ্যাঁ। আমি দেখছি ও গো ওঠো, ও স্বামী ওঠো। হ্যাঁ কোথায় উঠবে, একবার হু হু করে কাট করছে, একবার হু হু করে করছে, আর না মুলেকে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে, ইয়ে একবার ঠাড়ো করছে না গো। এই তুই ছেলে হবে তো আমি ছাড়া হয়ে কি করবো? তো মাথাটা ঠাড়ো করতে হবে না? যে আমার বউ কেন ডাকছে, মাথাটা ঠাড়ো করতে হবে কি হবে না বলো? এই কেন ঠাড়া হচ্ছিল না বলতো? কেন? এই যে কতদিন ধরে বৃষ্টি হইলো, হ্যাঁ ওই মাঠে ধান সামলাইতে সামলাইতে আমি এলিয়ে গেছিলাম, তাই নাকি? সে আলা মারা তো ছাড়া হইতে তারপরে পারছেন না। রাতে যখন 12টা বেজে গেছে উঠলো না, আমি যে থাক একটু ঘুমাক, পরিশ্রম করেছে, হ্যাঁ। ধান তুলেছে, হ্যাঁ সেই রাত 3টের সময় ডাকবো। হ্যাঁ যখন রাত 3টে বাজে তখন আমি দেখছি একবার ডেকে দেখি, হ্যাঁ আমি যে ও স্বামী ওঠো গো, যেই বলেছি না মনে ঝেড়ে উঠে পড়েছে, যখন লুঙ্গি ঝেড়ে উঠে পড়েছে তখন তো আমার খুব ভয় লাগছে, আর যে যা বুড়ো জেগে গেছে গো, এইবার কি হবে দেখো। কোথায় পাবে, লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ ধরে গেল, যে পাঁদারে ছচ্ছর করে মুড়তে এসে লেবে ঢাকা দিস। তোমরাই বললো ছেলেটা কি করে হবে যদি পাঁদারে মুড়তে এসে লেবে ঢাকা দিস, ওই আমার মেয়ে আর হবে? এ আমি বুড়ো। তা বুড়ো না তো কি? এ বুড়ি, এই বুড়ো এখনো আনলে নাই। তাই শোন, কি? এই বুড়োকে এই পাড়া ছোঁড়া গালার কাছে তুই এত অপমান করছিস, হ্যাঁ তুই লাগা আজকে আর একটা ছেলে লোক তবে ছাড়িব, লাগা।
বুড়ি লাগা। না মনে দিনের বেলায় কি লাগাবো? হ্যাঁ এ কি লাগাইতে বলছি? কি লাগাবো? দরজাটা লাগাও। দরজা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ গো, মন হয়ে গেল। হ্যাঁ মন হয়ে গেছে, ছেলে নেবো তোমার ছাড় বলে। ও গো, আমার স্বামীর মন হয়ে গেছে, আজকে ছেলে হবে গো। হ্যাঁ গো, তাড়াতাড়ি জানলাটা বন্ধ করো। হ্যাঁ জানলাটা দেখো, দেখছো? এ ওরা দেখে শিখবে না। হ্যাঁ আবার কে তাই? হ্যাঁ ওই তো সরু করে ফাঁক করে রাখো। শুরু করে দিয়েছি। কি ও গো, তোমাকে আমি কত ভালোবাসতাম গো। কিরকম? আমাদের কত করে ছেলে হতো গো। হ্যাঁ? আমি ভাবলাম ছেলে নিয়েই যাব। হ্যাঁ। একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হতো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে হতো, হয়ে যেত হয়ে যেত হয়ে যেত। আরে তোদের বংশটা কি মানুষের জাত না তেলে পেয়ে যাচ্ছিল রে? বাবারে, আমাদের ইঁদুরে বংশ গো। একবার পুক পুক করে হয়েই যেত। একবারে ইঁদুরের মতনই পুক পুক করে দিয়েই যেত। আমারই লাভ হইতো, হ্যাঁ কন্ট্রোলে চাল গেলা বাড়তো। তা না তো কি? লাগা। দরজা লাগিয়েছ? হ্যাঁ লাগিয়েছি। কেউ দেখছে? দিনের বেলায় হবে, কেউ দেখছে না তো? এ ছেলে হবার সঙ্গে দিনের ভিতর কি সম্পর্ক? এগুলো সব বাবলা গাছে মুড়ো বলো না। লাগা। লাগাই। এ বুড়ি কেন? দাঁড়া, আমার বয়ে শুনছে গ্রামের লোকের সবাই জানে। হ্যাঁ এবার তোর তালটা কি? ওই হলো? আমাকে মেরিয়ে বিধবা ভাতাটা লেবার তালা করছে। ডব্বল পাবো গো, ডব্বল পাবো। মেম্বাররা ভালো আছে এখানকার। হ্যাঁ হ্যাঁ ওই জন্য ঘুরু ঘুরু করছিল। তবে না তো কি, এই জন্য বলছে আমি আজকে ছেলে নেবো না, মনে উল্টি পড়ে যাচ্ছে আর ছেলে নেবে বলছে। এ লাগা।